আমাদের দ্বারা হয়ে যাবে, তখন কি হবে না ভগবানের যতই সেবা করো মন বসবে না ভাগবত সেবাতে। শাস্ত্রে বললেন যে হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তবু যদি না হয় প্রেম না বহে অশ্রুধার, তবে জানিও অপরাধ রয়েছে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হয় অঙ্কুর। ঠাকুর ঘরে বসে ঠাকুরের কাছে আরাধনা করে গোপালের সেবা করছো, আর যদি নয়ন দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে না পড়ে, তাহলে বুঝে নিতে হবে যে এখনো আমার অপরাধ রয়েছে, প্রচুর অপরাধ রয়েছে। তাই এই অপরাধ মোচন হবে কি করে? আমি তো জানি না কোন বৈষ্ণবের কাছে, কোন ব্রাহ্মণের চরণে, কোন ভক্তের চরণে আমার অপরাধ হয়েছে আমি জানি না। কি করে জানবো? আমি তো অবুঝ, সেটা বোঝার ক্ষমতা আমার নেই। তাই তো গ্রামে যখন সাধু গুরু বৈষ্ণব সবাই একত্রিত হয়েছে, তাদের চরণ ধুলি এই জায়গায় পড়েছে। আমি যদি এই চরণ ধুলিতে নিজের মাথাটা নোয়াতে পারি, তাহলে অজান্তে যে সব পাপ আমি করেছি সেই পাপের খণ্ডন হয়ে যাবে। জানি না তো কার চরণে কখন কোন ভাবে অপরাধ করে বসে আছি, আর অপরাধ চিত্তে ভজন হবে না। প্রভুর চোখ বন্ধ করলে যে প্রেমের মূর্তিটা এখানে ভেসে উঠবে, উঠবে না যদি অপরাধ চিত্তে নাম করো। আর একবার যদি নির্মল হয়ে যায় চিত্তটা, তখন দেখবে নির্মল চিত্তে নাম করছো, নাম করা মাত্র নয়ন দিয়ে জল গড়িয়ে পড়ছে। ভগবান দেখো আমার এত দয়াময়, আর কি বলবো, সবাইকে ওই সরল মন দিয়ে পাঠিয়েছিল গো। আমরা সবাই ভগবান, এখানে যতগুলো বসে আছে সবাই ভগবান, কারণ আমরা ভগবানেরই সন্তান। যদি ভগবানের সন্তান হয় সবাই ভগবান, কিন্তু সেই বোধটা আমাদের হারিয়ে গেছে। ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিলেন সবাইকে সরল মন দিয়েছিলেন। যখন আমরা ছোট ছিলাম, মায়ের স্তনদুধ পান করছি, কিছু জানি না, তখন জীবনটা কত সুখের ছিল, সরল মন। কিন্তু যেই না আমরা একটু একটু করে বড় হতে শিখলাম, আমাদের মধ্যে সব চাওয়া পাওয়া, কাম ক্রোধ লোভ মদ মাশ্চর্য সব বাসা বেঁধে গেল। যে একটু বড় হলাম তো সব ঢুকে গেল, আর সেই সরল মনটা আর নেই। তারপরে যখন জানতে পারলাম যে হ্যাঁ সত্যি তো আমাকে ভগবান সরল মন দিয়ে পাঠিয়েছিল, কিন্তু মনটা তো নোংরাই ভরে গেছে, তখন আমি কি করলাম না, তখন আমি সদ্গুরুর চরণে আশ্রয় করলাম। সাধু বৈষ্ণবের কাছে শুনেছি যে সদ্গুরুর চরণ আশ্রয় করলে হ্যাঁ মনের নোংরা দূরে যাবে। আমি সদ্গুরুর চরণ আশ্রয় করলাম, সাত্বিক আহার করছি, নিরামিষ আহার করছি, একাদশীর ব্রত পালন করছি। কিন্তু সমস্যাটা কোথায় জানো না, আগের যে নির্মল মনটা আমার ছিল, ওই নির্মল মনটা আর আনতে পারছি না, শত চেষ্টা করব। আর সেই নির্মল মন না হলে ভগবান বিরাজ করবে না। নির্মল মন কার ছিল? যার চিত্তে রাম লক্ষ্মণ সীতা মাতা বিরাজ করছে। প্রভু বজরংবলী আমার, তার হৃদয়টা নির্মল, তাই তো প্রভু তার হৃদয়ে বিরাজ করছে। তাই সাধন ভজন এত সোজা জিনিস নয়। সাধন ভজন করতে গেলে মনটাকে শিশুর মতো করতে হবে, কিন্তু এত সোজা নয়। বলে তা বলে কি হবে না? বলে হবে।
গুরুদেব যেগুলো নির্দেশ করে দিয়েছেন সেগুলো অক্ষরে অক্ষরে পালন করে যাও, একদিন না একদিন ঠিক গৌর গোবিন্দের চরণ লাভ সবাই করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তিনাবর্তকে বলছে যে লোক আমার মধ্যে ভগবানকে দর্শন করে পাথরের মধ্যে, আর তুই আমার মধ্যে পাথর দর্শন করছিস, যা তোকে পাথরেই আছাড় মেরে মারবো। তিনাবর্তকে কি করলো না, পাথরের মধ্যেই আছাড় মেরে দিল। তিনাবর্ত নিতাই গৌর হরি বল। দেখো প্রথমে এলো পুতনা। পুতনা মানে কি? অবিদ্যা, মায়া। সে রাক্ষস, সে যে এলো সুন্দরী। তা এই পুতনা অন্য কেউ নয়, আমরাই পুতনা। আমাদের ভেতরে একরকম আর বাইরে একরকম। পুতনার মতো, পুতনা ভিতরে একরকম, ভেতরে রাক্ষস, আর বাইরে সেজে এসছে সুন্দর নারী। তা আমরাও তাই, বাইরে একরকম ভিতরে একরকম। ভিতরে একরকম ভাব রয়েছে আর বাইরে একরকম ভাব রয়েছে। এই রকম যদি ভাব কারো থাকে সে ভগবানের চরণ পায় না। একটা বুড়ি ছিল, তো সে একাই ছিল। তা কি করে নিজের সংসার প্রতিপালন করবে না, গোবর কুড়িয়ে তার ঘুটে বিক্রি করত। কিন্তু তার যে দুঃখ, সেই দুঃখের প্রকাশ সে সব সময় করত। এমন দু একজন মাতাজি আছে যে তার কাছে কেউ নেই, তাও বিড়বিড় করে কি যে বলছে নিজের মনে। এই ভগবানের বিচার নাই, ভগবানের চোখ অন্ধ হয়ে গেছে। আমার এত দুঃখ সবাইকে উঠিয়ে নিচ্ছে, আমাকে নেয় না। কি বলছে যে সবাইকে উঠিয়ে নিচ্ছে, আমাকে নিচ্ছে না। ভগবানের চোখ নাই, আমার দুঃখ ভগবান দেখতে পায় না। ভগবানের দূতেরা চিন্তা করছে যে এই বুড়ি এত কষ্ট আমাদের ভগবানকে দোষারোপ করছে যে ভগবান আমাকে তুলে নিচ্ছে না, চল তো আমরাই যাই এই বুড়িকে তুলে নিয়ে আসি। যেই না এসেছে, বুড়ি বসে আছে, রৌদ্রের দিন, গোবর কুড়িয়েছে, হ্যাঁ, গাছতলায় বসে আছে, আর দুজন এসেছে দুধ। তাদেরকে বলছে, এই বুড়ি তোকে নিতে এলাম। বলে নিয়ে যাবি পরে, আগে তোরা আমার এই ঝুড়িটা তুলে দে তো মাথায়। দুজনকে বলছে যে মাথায় ঝুড়িটা তুলে দে। বলে এই ঝুড়ি তুলতে আসিনি, তোকে তুলতে এসেছি। বলছে আমাকে তুলবি, তোর বাবাকে তোল। বলে একটু আগে নিজেই তো বলছিলে যে যমরাজের চোখ নাই, হ্যাঁ, যমরাজের বিচার নাই, আমাকে নিচ্ছে না, সবাইকে নিচ্ছে। বলছে আমাকে নিবি, এই দেখছিস ঘটে গেল, মারবো না। হ্যাঁ, তারা দৌড়ে পালিয়েছে। যমরাজকে গিয়ে বলছে যে প্রভু আমরা গেলাম আর মার খেয়ে ফিরলাম। বললো দেখ, এইসব বুড়িদের কাছে যাবি না, এরা মুখে একরকম বলে আর কাজে একরকম করে। এদের কাছে যাবি না, মুখে একরকম কথা আর কাজে একরকম। এ হচ্ছে পুতনা, অবিদ্যা, মায়া স্বরূপ। এরপরে এলো তিনাবর্ত। তিনাবর্ত কি না, ঘূর্ণিঝড়। আর ঘূর্ণিঝড় যখন আসে কি হয়, চতুর্থ দিনে যে ঝড় এলো, এত ঝড় এলে কি হয় না, ধুলো বালি উঠতে থাকে, আমাদের চোখ বন্ধ হয়ে যায়। তেমনি যখন আমাদের জীবনেও তিনাবর্ত জাগৃত হয়, তখন কামনা বাসনার একটা ঝড় ওঠে। সেই ঝড়ে আমরাও চোখ বন্ধ করে নিই। কোনটা ভালো কোনটা মন্দ, কে খারাপ বললো কে ভালো বললো, কিছু আসে যায় না। ওই যে কামনা বাসনার ঝড় চলছে ভিতরে, চোখ বন্ধ করে দেবে।
তৃণাবর্ত। এগুলো বাইরের কোনো জিনিস নয়, আমাদের এই দেহ মন্দিরের ভিতরে সব এই অসুরগুলো রয়েছে। একবার করে ওঠে কামনা বাসনার ঝড়, তখন সংসারে দেখবে অশান্তি হচ্ছে। কামনা বাসনার ঝড়। ভগবান এবার একটু একটু করে বড় হয়েছে, মানে পা চলছে চলছে, ভালোই চলছে ভগবান। তা সে নিজেদের যখন নিজেদের সখাদের কাছে গেছে, তাদের ঘরের বাইরে বেরিয়েছে, তা কি করবে? তার বন্ধু বান্ধব হয়েছে, তাদেরকে বলছে যে শোন, এক কাজ কর, চল কিছু খেলা খেলি। বলে কি খেলা খেলবি? বলে চুরি চুরি খেলবো। আর চুরি? বলে হ্যাঁ রে চুরি। বলে হে কানাই, শেষে তুই আমাদের চোর বানাবি। বলে চোর কি? চোর কাকে বলে? যে টাকা পয়সা চুরি করে তাকে চোর বলে। হ্যাঁ, কিন্তু আমরা তো তা তো করবো না, খাবারের জিনিস চুরি করব। আর খাবারের জিনিস চুরি করলে চোর হয় না। আগে যখন ছোট ছিলাম তখন যে মায়েরা ওই একটা চোর চাঁদা হয় না ষাটের সময়, হ্যাঁ ষাট করে মায়েরা, ষষ্ঠী চোর চাঁদা হয়। চোর চাঁদাতে কি করে না, যে যার বাড়িতে আগেই দিনে দেখে রাখতো আর রাত্রিবেলা গিয়ে চুরি করে নিয়ে আসতো। কিন্তু আগেকার দিনে কেউ কাউকে কিছু বলতো না, একটা আনন্দের ব্যাপার ছিল চুরি করা। সবার বাড়িতেই আছে, কিন্তু চুরি করে যে খাওয়ার একটা আনন্দ, এখন কেস করে দেবে রে ভাই। এখন কারু বাড়িতে ঢুকে যদি কিছু জিনিস চুরি করা হয় তাহলে সকালেই পুলিশ ঢুকিয়ে দেবে। প্রেমটা নাই। আগে প্রেম, কত জিনিস চুরি করে দিত ছেলেরা, কিছু বলতো না, আর সকালবেলায় হয়তো একটু বকা দিত। ভগবান বলছে দেখ, খাবারের জিনিস চুরি করলে সেটাকে চোর বলে না। তাহলে প্রথমে চুরি শিখতে হবে। তো কোথায় শিখবি? বললো শোন, প্রথমে সবাই নিজের নিজের ঘরে চুরি কর। তাহলে ঠিক আছে, চোরের সর্দার হচ্ছেন আমার ভগবান। সবাই নিজের নিজের ঘরে চুরি করেছে, কেউ চুরি করেছে আর কেউ আবার চুরি করতে গিয়ে ধরা পড়েছে, নিয়ে মার খেয়েছে মায়ের কাছে। যারা মার খেয়েছে তারা এসে বলছে গোপাল আজ থেকে আর চুরি করা বন্ধ। আর যারা ধরা পড়েনি তাদের ঠিকই আছে। তা এই যে গোপাল ব্রজবাসীদের ঘরে চুরি করে খেতে শুরু করলো, নন্দ বাবার ঘরে কি মাখন দধি দুগ্ধ এর কমি আছে? নবলক্ষ গাই নন্দ বাবার, হ্যাঁ? তাহলে গোপাল চুরি করে খায় কেন? কেন চুরি করে খায়? বলে দেখো, সমস্ত ব্রজ মায়েদের মনের ইচ্ছা কি না, যে যশোদা কত ভাগ্যবতী যে গোপাল তার ঘরে ননি মাখন খাচ্ছে আর আমাদের ঘরে খাচ্ছে না। তাই ভগবান কি করলেন না, সেই চোর চোরবৃত্তি ঘরে ঘরে মাখন চুরি করতে শুরু করলেন। ব্রজবাসীদের ঘরে গোপাল মাখন চুরি করে, তাতে কি ব্রজবাসীদের রাগ হয়? ব্রজ গোপীগণের রাগ হয় না। রাগ যদি নাই হবে তাহলে যশোদার কাছে নালিশ জানাতে যায় কেন? এই যশোদা, আছিস বাড়িতে? হ্যাঁ, কি হয়েছে? তোর গোপালকে ডাকতো। আগে কি হয়েছে আমাকে বল, গোপালকে পরে ডাকবো। আমাকে আগে বল, লাগে ওকে ডাক। বল না, ও ঘুমাচ্ছে। বলে ঘুমাচ্ছে? এখনই আমার বাড়িতে কি করেছে জানিস না? আমার বাড়িতে ননি চুরি করে খেয়েছে। কি বলছিস? সে তো ঘুমাচ্ছে।
কই ডাকতো, ডেকেছে গোপাল, ও গোপাল। গোপাল বলছে মা কি বলছো? চোখ কচলাতে কচলাতে বাইরে বেরিয়ে আসছে, একদম যেন ঘুম থেকেই উঠে আসছে। ব্রজগোপীরা বলছে যে এসেছিল ব্রজমা, সর্বনাশ, এত অভিনয় জানে, এখনই আমার বাড়িতে ননি চুরি করে এলো আর এখনই ঘুমের ভান করছে। নন্দ রানী বলছে দেখ তোদের বাড়িতে চুরি করতে যাচ্ছে, তো চুরি করছে, তা চুরি করার আগেই যদি খাইয়ে দিস, যখনই গোপাল যাবে তখন তাকে সেবা লাগিয়ে দিবি, সেবা দিয়ে দিবি, তাহলে সে আর চুরি করবে না। বলছে তাও করে দেখেছি। লাই গোপাল একদিন গেছে আমাদের বাড়ির পাশ দিয়ে, আমি ডেকে গোপালকে সেবা দিলাম, বলে নে গোপাল এই নে ননি মাখন খা। তখন বলছে যে তুমি আমাকে খেতে দিচ্ছ, আমার ঘরে কি খাবার নেই? আমাকে ভিখারি পেয়েছো নাকি? চিন্তা করো, আর না দিলে চুরি করছে। একজন ব্রজমান নালিশ করছে, তাকে মা যশোদা বলছে যে গোপাল ছোট তো, তাহলে একটু শিখাই তুলে রাখলে হতো হাড়িটা, ওই ননির ভাণ্ডটা একটু তুলে রাখো করে। বলে তুলেও রেখেছি, তাও পারিনি। সে একটা মণ্ডলী বানিয়েছে, তাদের সখারা প্রথমে নিচে, তারপরে তাদের কাঁধের ওপর আরো দুজন, আর তার উপরে কানাই চড়ে সেই ননির ভাণ্ড ভেঙে দেয়। মা এই কথাগুলো শুনে শুনে বিশ্বাস করছে না, কিন্তু একদিন গোপাল কি করলেন না, নিজের ঘরেই ননি চুরি করেছে আর ধরা পড়ে গেছে মায়ের কাছে। তা মা চিন্তা করছে যে আমার ঘরে তো কিছুর অভাব নেই, গোপাল চুরি করে খায় কেন? এটা মায়ের মনে হবে যে আমার ছেলেকে এত কিছু আমি ঘরে খাওয়াচ্ছি, তাও অন্যের ঘরে কেন যাচ্ছে চুরি করতে? একটা মায়ের মনে হবে না যে আমি সবকিছু খাওয়াচ্ছি ছেলেকে, তাও অন্যর বাড়িতে যাচ্ছে চুরি করতে? মা চিন্তা করছে, বুঝতে পেরেছি, না আমার বাড়িতে যে ননি মাখন গুলো তৈরি হয় সেটা কি না দাস দাসীরা করে। দাস দাসীরা করে বলে তাদের হাতের ননি মাখন তৈরি করা গোপালের পছন্দ হয় না। তাই মা সিদ্ধান্ত নিলেন কি না আমি নিজেই ননি মন্থন করব, নিজেই ননি মন্থন করব। তা সেই সুযোগটা হয়ে গেল কখন? ঠিক কালী পুজোর আগের সময়টা। কালী পুজোর পরের দিন নন্দ মহারাজ ওই গিরি গোবর্ধনে যান, ইন্দ্রদেবের পূজা করেন। সেই আগে থেকে সব তৈয়ারি চলছে, সবাই গেছে, নন্দ বাবাও গেছে কালী পূজার ঠিক আগের সময়। এবার ঘরে কেউ নেই, আর পুজোর সময় সমস্ত দাস দাসীরাও ছুটি নিয়েছে, নিজের নিজের ঘরে সবার কাজ রয়েছে। তো মা যশোদা সেই সময়টাকে কাজে লাগালো, দেখছে এখন কেউ নেই দাস দাসীরা। মা কি করেছে না সকাল বেলায় ঘুম থেকে উঠেছে, প্রাতঃকালে উঠে সবার প্রথমে কি করেছে না স্নান করেছে। স্নান করার পর তিলক আর্নিক করে ভালো করে সেজে গুজে আর গোপালের জন্য ননি মন্থন করছে। কেন? গোপালের জন্য ঘরের মধ্যে ননি মাখন তৈরি করবেন, সাজার কি দরকার আছে? বললো দেখো সাজতে হবে, না সাজলে হবে না। গোপালের সেবা দিচ্ছে মা, সবার প্রথমে স্নান করলো, নিয়ে নিজেকে সাজালো। আর মা কেমন করে সেজেছে তার বর্ণনা রয়েছে। ঘাগরা পরেছে, চলি পরেছে, মাথায় ফুল দিয়েছে। এগুলো ভাগবত সেবা। ভগবানের সেবা করার সময় সেজে গুজেই তো ভগবানের সেবা দিতে হবে। ভগবানকে খুশি করাটা হচ্ছে কাজ, যেন ভগবান আমার
আমার দুঃখ বদন দেখে ভগবান যেন দুঃখ না পায়। ভগবানের যখন সেবা পুজো করবে, হ্যাঁ চোখে জল থাকবে, খুশিতেও চোখে জল থাকে মানুষের, থাকে না? যখন মানুষ দেখবে বেশি হাসাও কাউকে, হাসতে হাসতে কি হবে না, চোখে জল চলে আসবে, নয়নে জল থাকবে, কিন্তু মনের মধ্যে একটা প্রসন্ন ভাব থাকবে যখন ভাগবত সেবা করবে। গুমরা মুখ করে কেউ ঠাকুরের সেবা করবে না। মা সেজে গুজে কি করছে না, ননি মন্থন করছে গোপালের জন্য। কিন্তু গোপাল কখন প্রসন্ন হয়, যখন কোন ভক্ত কায় মন বাক্যে ভগবানকে স্মরণ করে। কায় মানে শরীর দ্বারা, মন মানে মনে মনে ভগবানের চিন্তন, আর বাক্য মুখে ভগবানের গুণগান। বিশেষ করে মায়েদের বাবাদের সবার জন্য যখন ঠাকুরের জন্য ভোগ রন্ধন হচ্ছে, তখন কি হবে না, গোপালের সেই প্রেমের মূর্তি, ভগবানের সেই দিব্য লীলাগুলো স্মরণ করো, আর স্মরণ করতে করতে ভগবানের গুণগান কীর্তন করো, আর ভগবানের জন্যই ভোগ রন্ধন করো। তখন কি হলো না, কায় মন বাক্যে গোবিন্দের সেবা হচ্ছে। এটা করতে হবে সবাইকে। যে কাজ করো না, সংসারের যে কাজ করছো করো, কিন্তু মনের মধ্যে স্মরণ রাখতে হবে গোবিন্দকে, আর মুখে থাকবে গোবিন্দের নাম। তাই মা যশোদা আমার গাইছে, কি গাইছে, রাধা রমন গিরিধারী নিরুরাধা রমন গিরিধারী, गिरिधारी श्याम बनवारी, मेरो राधा रमन गिरधारी, मेरो राधा रमन गिरधारी, गिरधारी के संग बनवारी, निरुराधा
চিন্তা করছে আর মুখে গোপালেরই গান। যখন কায়মন বাক্যে একসঙ্গে ভগবানকে স্মরণ করেছে, ভগবান বিছানায় শুয়েছিল আর শুয়ে থাকতে পারেনি। আস্তে আস্তে এসে মা যেখানে মন্থন করছিল, মায়ের আঁচলটা ধরে টানছে মা, আর মা যশোদা তো মন্থন করে যাচ্ছে আর গান করে যাচ্ছে। গোপাল আঁচলটা ধরে টানছে, মা আমার খিদে পেয়েছে। এবার বলো, একটা ছোট বাচ্চা যদি সে নিজের মাকে বলে মা খিদে পেয়েছে, মা সংসারের শত কাজকে রেখে আগে সেই ছেলের সেবা দেবে। যে যদি প্রকৃত মা হয়, সংসারের কোনো মা এটা করবে না যে না পরে দেব, আগে ছেলের সন্তানের সেবা, তারপর কাজ হবে। শত কাজ বাদ দিয়ে আগে সন্তান। গোপালকে এই রে চল 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 বাবা, এক জায়গায় বসেছে আর গোপালকে মা আমার স্তন পান করাচ্ছে। গোপালও স্তন পান করছে। এবার দেখো, গোপাল স্তন পান করছে, মা পান করাচ্ছে। পুত্র এবং মা দুজনাই একটা আনন্দের সায়রে ভাসছে। গোপাল যতটা স্তন পান করে আনন্দিত সুখ পাচ্ছে, মা কিন্তু স্তন পান করিও ততটা সুখ পাচ্ছে। দুজনেই একটা আনন্দের সায়রে ভাসছে। এই আনন্দের সায়রে ভাসতে ভাসতে হঠাৎ হয়েছে কি না, চুলার মধ্যে দুধ চাপানো ছিল, জাল দিচ্ছিল, ঘন করছিল দুধটাকে মা যশোদা। হঠাৎ কি হয়েছে না, সেই দুধটা উতলে গেছে, এবার পড়ে যাবে দুধ। যেই না মা যশোদার নজর গেছে সেই দুধের দিকে, পাত্রের দিকে, যে দুধ এবার উতলে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে মা কি করেছে না, ওই ছোট্ট গোপালকে নামিয়ে রেখে আর ওই দুধটাকে রক্ষা করতে দৌড়ে গেছে। মা দৌড়ে গিয়ে দুধ রক্ষা করতে গেছে। আর এই যে গোপালকে নামিয়ে দিল, গোপালের হয়ে গেল রাগ। গোপালের রাগ হয়ে গেল কি, যে আমি তোমার স্তন পান করছিলাম আর আমাকে তুমি নামিয়ে দিলে, মানে আজকে আমার থেকে তোমার ওই দুধটাই বেশি হলো। গোপাল আজকে প্রচন্ড রেগে গেছে, এত রেগে গেছে যে নিজের অধর দংশন করছেন, নিজের দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়াচ্ছেন। এইভাবে যে দেখাচ্ছে মজা তোমাকে, এইভাবে ঠোঁট কামড়াচ্ছে গোপাল। এত ক্রোধ তার হয়েছে যে আমার থেকে ওই দুধটাই তোমার বেশি হলো, বেশ তুমি ওই দুধটাই রক্ষা করো, দেখাচ্ছি তোমাকে। এই যে চুলার উপরে যে দুধ চাপানো ছিল, এই দুধটা আজ উতলে পড়ে যাচ্ছে কেন? কেন পড়ে যাচ্ছে? এতক্ষণ পড়ছিল না। ওই চুলার মধ্যে যে দুধ চাপানো আছে, সে দুধ চিন্তা করছে কি না, যেভাবে মন প্রাণ দিয়ে মা যশোদা গোপালকে স্তন পান করাচ্ছে, আর যেমন ভাবে গোপাল পান করছে, তাহলে স্তন পান করে যদি গোপালের পেট ভরে যায়, তাহলে তো আমাকে পান করবে না। তাহলে আমি যে সঞ্চিত হয়েছিলাম ভগবানের সেবায় লাগবো বলে, আর ভগবানের পেট যদি ভরে যায়, তাহলে তো আমাকে গ্রহণ করবে না। তাহলে আমি যখন ভগবানের সেবায় লাগতেই পারছি না, তাহলে এমন প্রাণ আর রেখে লাভ নেই। তাই সেই দুধটা কি করছে না, উঠলে আগুনের মধ্যে প্রাণ ত্যাগ করার জন্য উঠলে পড়ছে। এই প্রাণ রাখবো না, যখন গোবিন্দের সেবায় লাগছে না, এমন প্রাণ আর রাখবো না।
এইগুলো হচ্ছে ভক্তের মনের ভাব। কত ভক্ত কত গভীরে চিন্তা করে, চিন্তা করো। এইদিকে গোপাল কি করলো না, সেই ক্রোধের বশে কি করলো না, মা যে ননি মন্থন করছিলেন সেই ননির ভাণ্ডটা ভেঙে দিলেন, সমস্ত ননি ছড়িয়ে দিলেন। আর সেখান থেকে সে চলে গেল পাশের ঘরে। একটা শিখার উপরে ননি ভাণ্ড ছিল, সেই ননি ভাণ্ডটা কি করলো না, একটা উৎকলের উপরে চেপে সেই ননি ভাণ্ড থেকে ননি বার করে করে আর বাঁদরদেরকে খাওয়াচ্ছে, আর নিজেও খাচ্ছে আর বাঁদরদেরকেও খাওয়াচ্ছে। বলো ভগবান আজকে বাঁদরদেরকে কেন খাওয়াচ্ছে হঠাৎ? ভগবানের সেই ত্রেতা যুগের কথা মনে পড়ে গেছে যে এই বাঁদরগুলো, এই হনুমানগুলো আমার কত সহযোগিতা করেছে, তা তখন তো কিছু দিতে পারিনি, তা আজকে যখন আমার সুযোগ লেগেছে, এই নাও তোমরাও ননি মাখন খাও। সব বাঁদরকে খাওয়াচ্ছে, ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, আর তারাও খুব প্রেম সে খাচ্ছে সবাই, সব বাঁদরগুলো। মা যেই না চোলার দুধ রক্ষা করে, যেই না এসে দেখছে যে ননির ভাণ্ড ভাঙা, মায়ের রাগ হলো না, মা হাসছে যে গোপালটা বড্ড শয়তান হয়েছে, একে একটু শাস্তি দিতে হবে। কিন্তু গেল কোথায় ছেলেটা, খুঁজে তো পায় না, খুঁজছে গোপালকে পাচ্ছে না, কোথায় গেল? হঠাৎ মা দেখছে ওই যে ননির ভাণ্ড ভেঙে দিয়ে গোপাল ছোট 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 পায়ে হেঁটে গেছে, তো তার পায়ে সেই ননিগুলো লেগে গেছে। আর তার ফলে কি হয়েছে না, গোপাল যেখানে যেখানে গেছে গোপালের পায়ের ছাপ পড়ে আছে। আর সেই পায়ের ছাপ দেখে দেখে মা যশোদা যাচ্ছে আর গিয়ে দেখছে গোপাল একটা উৎকলের উপরে চেপে ননি সেই বাঁদরদেরকে খাওয়াচ্ছে আর নিজেও খাচ্ছে। মা যখন বলছেন যে দেখো মা যশোদা যেভাবে গোবিন্দের চরণ চিহ্ন দেখতে দেখতে গেল আর গোপালকে দেখা পেয়ে গেল, তদ্রূপ আমাদেরও তো গোবিন্দের সেই চরণটা স্মরণ করতে হবে। গোবিন্দের চরণটা স্মরণ করবে, ভালো করে দর্শন করবে, তবে তো কোথাও দেখলে যে ভগবানের, তোমার ঠাকুর মন্দিরে গোপালের ছোট ছোট চরণ চিহ্ন রয়েছে, কি করে চিনবে, কি করে যেটা গোপালেরই চরণ চিহ্ন যদি আগে না দেখা থাকে, যদি গুরু মুখে না শোনা থাকে, যদি বৈষ্ণব মুখে যদি না শোনা থাকে, কি করে চিনতে পারবে? ঠাকুরের সেবার জন্য চাই ভাব। ঠাকুরকে নানা উপচার ভোগ লাগিয়ে দিলাম, নানা উপচার দিলাম, কিন্তু ভাব নেই, কিছু লাভ নেই। আর আমি ঠাকুরকে কিছুই দিইনি, যদি মনের মধ্যে পূর্ণ ভাব থাকে ঠাকুর সেটাই গ্রহণ করবেন। 6 গোস্বামীর মধ্যে এক গোস্বামী হচ্ছেন জীব গোস্বামী। তিনি ঠাকুরের কি সেবা দিতেন না, মাধুপুরি করে যেটাই পেতেন সেটাই ঠাকুরের সেবা দিতেন। কোনদিন পেতেন, কোনদিন পেতেন না। ব্রজবাসীদের ঘরে ওই ভিক্ষা করে নিয়ে আসতেন। ব্রজবাসীরা কি ভিক্ষা দেয়? রুটি ভিক্ষা দেয়। রুটি ভিক্ষা দেয় ব্রজবাসী মারা। কোন সাধু সন্ত গেলে তোমাদের মতো ভক্ত মানুষদের কৃপাতে সেই ব্রজবাসীদের ঘরে রুটি পেয়েছি। আমার মনে হয় যে আমার কোন স্বীকৃতি নেই ভাগবত কথা বলা, কিন্তু সেই ব্রজবাসীদের ঘরে মাধুকরী করা রুটি আমি পেয়েছি বলেই মনে হয় যে ভাগবত ভগবান একটু কৃপা করেছে। কি সুখ সেই মাধুকরী রুটি পাওয়া।
যদি বৃন্দাবনে কোনোদিন যাও, নানা জায়গায় না ঘুরে কোনো বৃন্দাবনের কোনো বাবাজির চরণ ধরবে, তাকে করজোড়ে বলবে যে বাবা, সেই ব্রজবাসীদের ঘরে একটু প্রসাদ যদি পেতাম। তুমি সরাসরি গেলে পাবে না, সেই বৃন্দাবনে গিয়ে কোনো ভক্তের চরণ ধরতে হবে। একজন ছিলেন বৃন্দাবনে, ওনার কৃপাতেই আমি পেয়েছিলাম, বলল চলো আমার সঙ্গে। কেমন জায়গায় নিয়ে গেছিল, একদম ছোট্ট কুটির, প্রথমে একটা নেটের দরজা, তারপরে একটা দরজা, তার ভেতরে বাবাজি রয়েছে। গিয়ে যে দরজায় কড়া নাড়লাম, বাবাজি বেরো, এইসব না। কারণ কি, বাবাজি মানুষরা ভেতরে ভজন করছে, তার ভজনে যেন বাধা না পড়ে। কি করলো না, দ্বারে গিয়ে শুধু রাধে একবার ডাক দিল। এবার উনি যদি বাহ্যিক জ্ঞানে থাকেন তাহলে বেরিয়ে আসবেন, আর যদি না আসে তাহলে বুঝে নিতে হবে যে উনি সাধন ভজনে একদম লীন হয়ে আছে, তখন আর তাকে ডিস্টার্ব করা যাবে না। তা উনি যেই না বলেছেন রাধে, কিছুক্ষণ পর বেরিয়ে এলো, নিয়ে গেল আমাদের বসিয়ে। তো সেই বাবাজি যে মাধুকরী করা রুটি এনেছিল দিল, পেলাম। তাই সেই রুটির মধ্যে কি যে থাকে জানি না, খাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ভক্তি সঞ্চার করবে। তাই বৃন্দাবনে গিয়ে নানা রকম নানা জায়গায় না ঘুরে পড়ে থাকো কোনো ব্রজবাসীর দুয়ারে, কোন ব্রজবাসীর দুয়ারে পড়ে থাকো, কৃপা করে যদি দিয়ে দেয় তাহলে সেদিন জীবনটা সফল হয়ে যাবে। নানা উপচার যতই লাগাও ঠাকুরের, যদি ভাব না থাকে। যখন যুদ্ধের সূচনা হয়ে গেল, কি হলো, যুদ্ধের সূচনা হয়ে যাওয়ার পর কৃষ্ণ নিজে গেল শান্তি দূত হয়ে, যে যাতে যুদ্ধটা না হয়। কারণ যখন একটা যুদ্ধ হয় তখন কিছু অসৎ ব্যক্তি তো মারা যাবে, তার সঙ্গে কিছু সৎ ব্যক্তিও মারা যাবে। তা কৃষ্ণ নিজে গিয়েছিল শান্তি দূত হয়ে। তা যখন দেখলো দুর্যোধন কৃষ্ণ আসছে, তার মা গান্ধারীকে বলে কি করলো না, 56 ব্যঞ্জন, 56 ব্যঞ্জন গেছে। তাদের আলোচনা হলো যে দরকার নেই পুরো রাজ্যের, তোমরা যদি পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দাও তাতেই তারা সন্তুষ্ট থাকবে। কিন্তু দুর্যোধন অহংকারের বশে বলছে 5টা গ্রাম দূরের কথা, ছুঁচের ডগায় যেটুকু মাটি উঠবে আমি দেব না, বিনা যুদ্ধে, যুদ্ধ করে নিয়ে নাও। দুর্যোধন বলছে যে কৃষ্ণ চলো, কথা পরে হবে, আগে আগে চলো, আমার মা শিব ভক্তিনী গান্ধারী কত রন্ধন করেছে দেখবে, 56 ব্যঞ্জন, চলো আগে গিয়ে সেবাটা করো। দুর্যোধনের মনের ইচ্ছা কি, যে ভগবানকে ভালো মন্দ খাইয়ে নিজের দিকে করে নেব, ভগবানকে ভালো ভালো ভোগ লাগিয়ে নিজের দিকে ভগবানকে করে নেব, এটা দুর্যোধনের মনের ইচ্ছা। ভগবান বলছে না, তোমার বাড়িতে আমি সেবা করব না। ভগবান এখানে উপদেশ করেছেন আমাদের জাগতিক জগতের, কেন ভগবান লীলাগুলো করেছেন। ভগবান বলছেন দেখো, সেবা 2 পরিস্থিতিতে করা যায়। এক পরিস্থিতি, যদি ব্যক্তি ক্ষুধার্ত থাকে, যদি তার খিদে পেয়েছে, তাহলে সে কি করবে না, সেবা করে নেবে, যেখানেই সেবা দিচ্ছে সেবা করে নেবে, যদি তার খিদে পেয়েছে। আর না হলে দ্বিতীয় হচ্ছে, যদি যে সেবা দিচ্ছে তার আত্মীয়তা থাকে, আত্মীয়তা,
তার মধ্যে ভাব রয়েছে সেবা করানো, পুরো ভাব দিয়ে যদি সে সেবা করায়, না মহারাজ খেতেই হবে, না আমি খাবো না, না না একটা খান, এই যে যদি এমন ভাব থাকে, দৈনতা ভাব যে সেবা করাবো আমি বাড়িতে, তাহলে সেই পরিস্থিতিতে সেবা করা যায়। দুর্যোধনকে বলছে এই দুটোর মধ্যে তোমার কোনোটাই নাই, না আমার খিদে পেয়েছে আর না তোমার আত্মীয়তা আছে, তাই তোমার বাড়িতে আমি সেবা করব না। সেবা করব কোথায়? না বিদুরের বাড়িতে। 56 ভোগ বাদ দিয়ে বিদুরের ঘরে কি খেলো? না শাক আর অন্ন। আমাদের লক্ষ্মণপুর থেকে এসেছেন মাতাজিরা। লক্ষ্মণপুরে যখন ভাগবত পাঠ হচ্ছিল, ওই মাতাজিরা এসেছে, একদম মায়ের মতো স্নেহ করে প্রত্যেক দিন প্রসাদ পাইয়েছে। আর এখানে চলবলপুরে তো বলারই কথা নেই, মাতাজিরা এমন ভাবে সেবা দিচ্ছে। আর শুধু এই তো নয়, এটা প্রথমবার নয়, এর আগেও নিতাই প্রভুর বাড়িতে 1 সপ্তাহ ব্যাপী শ্রীমদ্ ভাগবত কথা হয়েছে, তখনও ওনারা এইভাবেই সেবা দিয়েছেন। আমাদের ছেলেরা তো বাড়িতে ঢুকছেই না, বললে গেলেই তো খেতে বলছে এটা খাও এটা খাও। হ্যাঁ, নিবেদনে ভগবানকে পাওয়া যায় না, নৈবেদ্যে পাওয়া যায় না, নিবেদনে পাওয়া যায়। নৈবেদ্য তুমি এত সাজালে থালা ভরে ভরে, কিন্তু তোমার যদি ভাব না থাকে সব বেকার। তাই সেই জীব গোস্বামী পাদ মাদি করি করে নিয়ে আসতো আর ভোগ লাগাতো ঠাকুরের, যেটা পেতো সেটাই ভোগ লাগাতো। একদিন হয়েছে কি না, শাক আর অন্ন ভোগ লাগিয়েছে ঠাকুরের জীব গোস্বামী পাদ। তা শাক আর অন্ন ভোগ লাগিয়েছে আর ভাব দিয়ে ঠাকুরের রন্ধন করেছে। এবার হয়েছে কি, শাক আর অন্ন করেছে, তাও আবার শাকে লবণ দিতে ভুলে গেছে। চিন্তা করো। এবার যেই না ঠাকুরের ভোগ লাগিয়েছে, সাক্ষাৎ ঠাকুর প্রকট হয়ে বলছে যে তুমি যদি এইভাবে করো তাহলে তোমার বাড়িতে আমি আর থাকবো না। ঠাকুর সাক্ষাৎ তার সঙ্গে কথা বলতো যে তুমি শুধু ঠিক আছে শাক অন্ন লাগালে শাকে তো একটু লবণ তো দেবে, লবণও নেই, এইভাবে খাওয়া যায়? জীব গোস্বামী পাদ একটা এমন উচ্চ স্তরের ভক্ত, তিনি বললেন দেখো প্রভু, তোমার খাবার হলে খাও আর না হলে তোমার ইচ্ছা। বলে দেখো তো আমি পারবো না, আজকে বলছো লবণ দাও, কালকে বলবে আরো কিছু দাও, হ্যাঁ আমি কোথায় পাবো? আমি যা পেয়েছি তাই ভোগে লাগিয়েছি, তোমার খাবার হয় খাও, না হলে চুপ করে বসে থাকো। বললো দেখো তুমি যদি এইভাবে করো আমি কিন্তু তোমার ঘর থেকে চলে যাব। বলে চলে যাবে? যাও যাও চলে যাও, কিন্তু প্রভু একটা কথা মনে রাখো, তুমি আমার ঘর থেকে বেরিয়ে চলে যাবে, কিন্তু আমার এই হৃদয় মন্দির থেকে বেরিয়ে যেতে পারবে? বেরিয়ে দেখাও, তাহলে জানবো। আমি যে তোমাকে হৃদয় মন্দিরে জায়গায় হৃদয় আসনে বসিয়ে রেখেছি, এই আসন থেকে বেরিয়ে দেখাও, তাহলে জানবো। প্রভু হার স্বীকার করলেন, পারবো না। বললেন আমি ভক্তের অধীনে। ভক্তরা প্রশ্ন করছে, ভগবান আপনি ভক্তের অধীনে হয়ে গেলেন কি করে? কি করে হলাম জানো? যেমন একজন মেয়ে যখন তার বিবাহ হয় তার শ্বশুর বাড়ি যায়, কেমন ভাবে যায়? একটু ভয়ে ভয়ে যায়। শ্বশুর কেমন হবে, শাশুড়ি কেমন হবে, ননদরা থাকবে তারা কেমন হবে। কিন্তু সেই মেয়েটা সেই শ্বশুর বাড়ি ভয়ে ভয়ে যায়, তারপর কি করে না, তার ভালোবাসা দিয়ে শ্বশুর বাড়িটাকে এমন করে নেয়, সবাইকে নিজের বশে করে নেয়। পরে দেখা গেল সেই ঘরের মালকিন,
সে যেটা বলছে সবাই সেই তার কথাই শুনছেন। কি করে হলো এটা? না নিজের ভালোবাসা দিয়ে। তা ভগবান তেমনি, ভক্তরা ভগবানকে নিজের অধীনে করে নেয় কি করে? না নিজের ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে। ঠাকুর ঘরে ঢুকলাম আর ভাবে ডুবে যাব হবে না, ভাব শুরু করতে হবে এই ফুল তোলা থেকে। যখন ফুল তুলছো তখনই ভাব শুরু করতে হবে। কেমন ভাবে? এগুলো শিখতে হয় সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রিত করে, তাদের কাছে সময় কাটাতে হবে, তবে তো এই শিক্ষাগুলো পাবে। গাছে যখন ফুল তুলছো সকালে, তখন ফুল তোলার আগে সেই গাছটাকে একটা প্রণাম করো যে তোমার গাছের আমি ফুল তুলছি, তুমি যেন অপরাধ নিও না। কারণ তোমার ফুল যদি আমি না তুলি তাহলে আমি আমার ভগবানের সেবা দেব কি করে? তা তুমি আমার সেই অপরাধগুলো মার্জনা করো। আমি আমার জন্য তুলিনি, আমি প্রভুর সেবার জন্য তোমার গাছের ফুল তুলছি। তেমনি বৃন্দা দেবীকে যখন তুলসী পাতা ছাড়া তো গোবিন্দ সেবা নেবে না, গ্রহণ করবেন না। তাই তুলসী পত্র তোলার আগেও খুব অনুনয় বিনয় করতে হবে যে হে তুলসী দেবী, তুমি তো জানো তোমার পত্র ছাড়া গোবিন্দ সেবা গ্রহণ করবে না, তাই তোমাকে আমি চয়ন করছি, তুমি যেন আমার অপরাধ নিও না। এইভাবে যখন ফুল চয়ন করবে, তুলসী চয়ন করবে, তারপর ঠাকুর ঘরে ঠাকুরকে ভোগ লাগিয়ে দেখো যে ঠাকুর ঘরে ভাব আসছে না দেখবে না একদিন করে। আর তা না করে পরের বাড়িতে ওরা ঘুমোচ্ছে, এই সময় ফুল ছিঁড়ে নিলাম, ফুল তো ফুল গাছের পাতার সঙ্গে ডাল ভেঙে নিয়ে নিলাম। ঠাকুর বলেনি যে আমাকে এত এত ফুল দিয়ে দাও। মনফুল চন্দনে যদি ফুল পাচ্ছ তাহলে তো একদম পুরো ফুলে সাজাও। যেমন আজকে দেখো সেজে গেছে রাসমণ্ডল, থাকলে তো অতি উত্তম, আর যদি না থাকে তাহলে মনফুল চন্দনে এই মন ফুল তার সঙ্গে চন্দন মিশিয়ে দাও। ভাব আনতে হবে, ভাব ছাড়া ভগবান হচ্ছে ভাবেরই ভোগা। নৈবেদ্য তুমি এত থালা ভরে নিয়ে এলে, সেটা ভগবান গ্রহণ করবে না। তাহলে মা আজ কি করলেন না গোপালের চরণ চিহ্ন দেখে দেখে গোপালকে দেখছে শিকার উপরে চেপে আছে। এবার হয়েছে কি দেখো, বাঁদর গুলো খাচ্ছে, এইদিকে তাকিয়ে আছে, গোপাল এইদিকে ঘুরে আছে, মা এইদিকে লাঠি নিয়ে আসছে, যা গোপালকে শাসন করতেই হবে। মা লাঠি হাতে যেই এসেছে, বাঁদরগুলো এইদিকে তাকিয়েছিল, দেখেছে, বাঁদরগুলো দিয়েছে দৌড়। যেই বাঁদরগুলো দৌড়েছে, গোপাল তাকিয়ে দেখেছে যে মা আসছে লাঠি হাতে, গোপালও দিয়েছে দৌড়। গোপাল আগে আগে, মা পেছন পেছন। সুখদেব মুনি বলছেন দেখো কি আশ্চর্য লীলা, দেখো যে অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, যার দ্বারা এই বিশ্বের সৃষ্টি হয়, যার দ্বারা এই বিশ্বের পালন হয়, আর যার দ্বারা এটা লয় প্রাপ্ত হয়, তিনি আজ মায়ের ভয়ে কেমন পালাচ্ছে দেখো। মায়ের ভয়ে ভীত হয়ে পালাচ্ছে, আর মা লাঠি হাতে পেছনে পেছনে দৌড়াচ্ছে, আর গোপাল আগে আগে দৌড়ছে, কিন্তু ধরতে পারছে না। মা বলছে দেখছি তোকে, আজ তোকে যদি ধরা পাই তাহলে তোর একদিন কি আমারই একদিন। এইরকম অহংকার ভাব নিয়ে যদি কেউ গোপালকে ধরতে যায়, গোপালকে ধরতে পারবে না। যে গোপালকে আমি ধরেই ফেলবো, আজকে দেখছি পারবে না ধরতে। মা অহংকারে যাচ্ছে তো, যে দেখছি গোপালকে পারল না। এবার দৌড়তে দৌড়তে কি হয়েছে না, মা একদম পরিশান্ত হয়ে গেছে। মায়ের মনে একটা ক্ষোভ জন্মে গেছে, কি না আমারই সন্তান ছোট্ট গোপাল, আর আমি একে ধরতে পারছি না। আর মা একদম পুরো ঘেমে গেছে, হ্যাঁ পরিশান্ত হয়ে গেছে।
নিয়ে কাঁদতে শুরু করেছে যে আমি আমারই ছেলে আর তাকেই আজ ধরতে পারছি না। যেই না চোখের জল ফেলেছে অমনি গোপাল কি হয়েছে, গোপালকে আর ধরতে হয়নি, গোপাল মাকে ধরা দিয়ে দিয়েছে, ধরা দিয়ে দিয়েছে। বলে চল তোকে দেখছি। খুব করে শাসন করছে যে হ্যাঁ রে, তুই এত অত্যাচার করতে শিখলি, ননির ভাণ্ড ভেঙে দিলি, আবার ওই বাঁদরদেরকে খাওয়াচ্ছিস। তা মা ক্রোধের বশে কি বলছে যে যা, তাহলে তাহলে ওই বাঁদরকে খাওয়াচ্ছিস তো যা, ওই বনে গিয়ে বাঁদরদের সঙ্গেই থাক। যেই না এই কথা বলে দিয়েছে মা যশোদা, সঙ্গে সঙ্গে গোপাল বলছে বেশ তাহলে ছেড়ে দাও, আমি ওই বাঁদরদের সঙ্গে বনে গিয়েই থাকবো, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। এবার মা চিন্তা করছে যে এই কথাটা বলেই কি ভুল করলাম। এখন গোপাল যদি ওই বাঁদরদের সঙ্গে বনে চলে যায়, ঘরে তো কেউ নাই, গোপালকে ফিরিয়ে আনবে কে? আর আমি সংসারের কাজে ব্যস্ত থাকবো, সেই ফাঁকে যদি গোপাল বনে চলে যায়, তাহলে কি করে খুঁজে পাবো সেই ছোট্ট বাচ্চাকে আমার? তখন মা কি করলেন না, চিন্তা করলেন গোপালকে দড়ি দিয়ে বেঁধে রাখবো। হ্যাঁ, নিয়ে মা কি করলেন না, ওই উৎকলের সঙ্গে দড়ি দিয়ে গোপালকে বাঁধতে গেল। কিন্তু বাঁধতে গিয়ে কি হলো না, বাধা পড়ছে না। যেই না বাঁধতে যাচ্ছে, 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। মা যখন বলছেন যে এই 2 আঙ্গুল কেন কম পড়ছে জানো না, 1 আঙ্গুল হলো ভক্তের আকুলতা, ভক্তের আকুলতা, ভক্ত এত উদ্বেগ মনের মধ্যে ভগবানের দর্শন পাওয়া। 1 আঙ্গুল হচ্ছে ভক্তের আকুলতা, আর 1 আঙ্গুল হচ্ছে ভক্তের ভগবানের কৃপা। এই দুইটা যখন একসঙ্গে হয়, তখন ভগবানের এবং ভক্তের মিলন হয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আর এই যে এই ভাবটাকে লক্ষ্য করে একটা সুন্দর ভজন গান শুরু করেছে, লিখেছে, সেটা এখন আমরা আস্বাদন করব। জয় রাধে। जय राधे, जय राधे, जय राधे, जय राधे श्याम, राधे, जय राधे, राधे। गोपाल की डोरी बेटे राखिस रे, छेड़े दे माँ जननी, छेड़े दे माँ जननी। गोपाल की डोरी बेटे राखिस रे, छेड़े दे माँ
কিছু যেন জানে না যে শান্ত যে কত স্বভাবে, শান্ত যে কত স্বভাবে, মুখে চোখে রইলে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না যে শান্ত যে কত স্বভাবে, শান্ত যে কত স্বভাবে। ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, তোর হাড়ি ভেঙে ফেলে ফেলুকে তোর নীলমণি। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করব মাখন চুরি করুক গোপাল, চুরি করে থাকে গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী।
তাহলে এক আঙ্গুল হচ্ছে ভক্তের আকুলতা আর এক আঙ্গুল হচ্ছে ভগবানের কৃপা। তাহলে ভক্তের মধ্যে কি থাকতে হবে না আকুলতা থাকতে হবে যে আমার দ্বারাই ভগবানের সেবা হচ্ছে না, এই মনোভাব সব সময় মনের মধ্যে। আর আমাদের হয়ে গেছে উল্টো, আমরা লোককে দেখাচ্ছি যে আমি সব থেকে বেশি বড় ভক্ত, এই মনোভাবটা আমাদের চলে আসছে যে আমি সবার থেকে বেশি ভজন করি। কিন্তু যখন ভজন বেশি হবে সেই ভজনের মধ্যে আকুলতা থাকবে আর বাইরের ভাব থাকবে কি সবার কাছে প্রকাশ করবে যে আমার কিছুই হলো না, আমার এই জীবনটা বৃথায় চলে গেল, আসা যাওয়াই সার হলো। তা যখন বেঁধে ফেলেছে গোপালকে, গোপাল বাধা হয়ে পড়ে আছে, উৎপলের সঙ্গে কোমরে দড়ি বেঁধে দিয়েছে। এটা হচ্ছে দাম বন্ধন লীলা। কার্তিক মাসে যে নিয়ম সেবার মাস, নিত্য এই লীলাটা শ্রবণ করতে বলছে। শ্রবণ যদি নিত্য না করা হয়, নিজে ঘরে ঠাকুর মন্দিরের কাছে পাঠ করো কিংবা এই লীলাটা মনে মনে স্মরণ করো প্রত্যেক দিন কার্তিক মাসে নিয়ম সেবার মাসে। ভগবান বাধা পড়ে আছে আর সেই সময় নারদ মুনির আগমন হয়েছে। নারায়ণ নারায়ণ। নারদ মুনি এসে দেখে হাসতে শুরু করে দিয়েছে, এই প্রভু একই রূপ ধরেছ, বাধা পড়ে আছো যে। নারদ মুনি বলুন। হ্যাঁ, রূপা গড়াই, দীনেশ চ্যাটার্জি আর দিলীপ গড়াই কালকে প্রসাদের ব্যবস্থা ওনারা তিনজন মিলেই করছেন। ওদের নামে একটা উলুধ্বনি হয়ে যায়। নারদ মুনি যেই না হাসছে প্রভুকে, তখন দেখো কেউ যদি বন্ধন দশা প্রাপ্ত হয় তখন বন্ধনের জ্বালাটা বুঝতে পারে। নিজে যতক্ষণ না বাধা পড়বে, বাধার কি জ্বালা বুঝতে পারবে? বুঝতে পারবে না। তা ভগবান আজকে মায়ের কাছে বাধা পড়ে গেছে, তাই সে বাধার যে কি জ্বালা সেটা বুঝতে পেরেছে। তাই নারদ মুনিকে বলছে, আচ্ছা নারদ মুনি, এই বৃন্দাবনে কেউ কি বন্ধন দশা প্রাপ্ত হয়ে আছে? আর যদি আছে তুমি আমায় বলো, আমি আজকে তাকে মুক্তি করে দেব। কারণ বন্ধন দশার যে কি জ্বালা সেটা আমি ভোগ করছি। বললো, প্রভু অন্য কোথাও যেতে হবে না, তোমার আঙিনাতেই এই যে দুটো অর্জুন বৃক্ষ রয়েছে, জমাল অর্জুন, এরা বন্ধন দশা প্রাপ্ত হয়ে আছে। বলে কে এই অর্জুন গাছ দুটো? এই অর্জুন গাছ দুটো হচ্ছে কুবেরের পুত্র, নলকুবের আর মণিগ্রীব। তা কি করে অর্জুন গাছ হলো সেই কুবেরের পুত্র? না, বাবার অনেক ধন সম্পদ, কুবের সমস্ত খাজানার মালিক কুবের, আর তার পুত্র নলকুবের আর মণিগ্রীব। তা তারা সেই পিতার এত ধন সম্পদ, সেই অহংকারে কি করেছে না, অহংকারে মত্ত হয়ে একটা সরোবরের মধ্যে কতগুলো মেয়ে ছেলেকে নিয়ে ওই দুই ভাই নগ্ন অবস্থায় জলকেলি করছে। চিন্তা করো, দেখো কারো যদি পিতার অগাধ সম্পত্তি থাকে তা তাদের পুত্ররা বেশি কুপথে যাওয়ার সম্ভাবনা আছে। মিলিয়ে নাও কথাটা। বেশিরভাগ পিতার অগাধ সম্পত্তি, তার সন্তানেরা কি করবে না, বেশিরভাগ কুপথে যাবে, যাওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনি যারা সাধন ভজন করছে তাদেরও তাই। আমি সাধন ভজন করছি, আমি আমারও ছেলেরা সন্তানরা কুপথে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যদি আমি ঠিকভাবে না রাখি। কারণ সে চিন্তা করবে আমার বাবার এত নাম ডাক, এত সবাই চিনছে, এত জায়গায় ভাগবত করছে, তারা কি করবে, তখন সেটার মৌকা নিয়ে কি করবে, কুপথে যাবে। তাই তো সন্তানদেরও নিয়ে
হরি কথাতে আসতে হবে, যে শুধুই আমি এলাম, নিজের কৃপা করে নিলাম আর সন্তানরা পড়ে থাকে এই ভাব তো রাখলে হবে না। সন্তানদেরকেও তো কৃপা করাতে হবে, তাদেরকে নিয়ে হরি কথায় বসো। আমাদের দেখছো সামনে আছে, দূরে হলে তো সব জায়গায় নিয়ে যায় না, প্রত্যেক দিন চলে আসছে, বন্ধ করলেও শুনছে না। কিন্তু নিয়েও আসছি কেন, তা দেখেও তো কিছু শিখবে। এই যে যদি এই পরিবেশটা দেখছে, তখন তাদের কুপথে যাওয়ার মন থাকলেও আর যেতে পারবে না। তাই সঙ্গ করাতে হবে। যখনই হরি কথা কীর্তন শুনতে আসবে, নিজেদের সন্তান সন্ততিদেরও সঙ্গে করে নিয়ে আসবে। তা সেই অহংকারে মত্ত হয়ে কি করছে না, নগ্ন অবস্থায় জলকেলি করছে, আর সেই পথ দিয়ে নারদ মুনি পেরিয়ে যাচ্ছে। নারদ মুনিকে দেখে সেই নারীগণ যে নগ্ন অবস্থায় ছিল, তারা কি করলো, নিজের হাত দিয়ে নিজের লজ্জা নিবারণ করলো, যে নারদ মুনি যাচ্ছে। কিন্তু কুবেরের দুই পুত্র কি করলো না, ওই রকমই নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে, আবার ব্যঙ্গ করছে, নারদ মুনি দণ্ডবত হয়ে, মানে একদম অহংকারের জন্য। নারদ মুনি বলছে, তোরা কুবেরের পুত্র হয়ে আর আজকে বৃক্ষের মতো আচরণ করছিস, আমাকে দেখে বৃক্ষের মতো দাঁড়িয়ে আছিস। এই মেয়েগুলো আমাকে দেখে তাদের লজ্জা নিবারণ করলো, আর তোরা বৃক্ষের মতো দাঁড়িয়ে আছিস, যা তোরা বৃক্ষজনী প্রাপ্ত হ। তারা বৃক্ষজনী প্রাপ্ত হয়ে গেল। কিন্তু তখন কি করলো না, নারদ মুনির চরণে পড়লো, প্রভু আমাদের ভুল হয়ে গেছে। তখন নারদ মুনি আবার পরে আশীর্বাদও করে দিলেন যে ভগবান যখন বাল্য লীলা করবেন, তখন তোমাদের উদ্ধার হবে। তা সেই জমাল অর্জুন আজ ভগবানের সেই নন্দালয়ে দুইটি অর্জুন গাছ হয়েছিল। ভগবান কি করলেন, দুইটি অর্জুন গাছের মধ্যখানে পার হয়ে গেল, আর উৎখলটা লেগে গেল গাছের সঙ্গে, জোরে টান মারলো, সেই গাছ দুটো পড়ে গেল। দুইটি দিব্য পুরুষ বেরিয়ে এলো, নলকুবের আর মণিগ্রীব। তারা ভগবানের চরণে স্তুতি করে নিজের ধামে ফিরে গেল। এই হয়ে গেল ভগবানের দাম বন্ধন লীলা। নন্দ বাবা ওই গাছ পড়েছে, দৌড়ে এসেছে, কি হলো, এসে দেখছে গোপাল, গোপালকে কোলে নিল, খুব করে আদর করছে, গোপাল লাগেনি তো। এইভাবে ভগবান নানা রকম লীলা করতে করতে এবার ভগবান বায়না ধরেছে মায়ের কাছে, যে মা আমি গোষ্ঠে যাব, গরু চড়াতে যাব। বলে এখন তুই গরু চড়াতে পারবি না, ছোট্ট। বললে তাহলে আমি বাছুরি চড়াবো। বললো তাই হোক। সেই গোপাষ্টমীর দিন ভগবান কি করলেন না, প্রথমবার গোষ্ঠে গেলেন গরু চড়ানোর জন্য, বাছুর চড়ানোর জন্য। সমস্ত সখাদেরকে সঙ্গে নিয়ে গোষ্ঠের মধ্যে ভগবান যাচ্ছে। শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু সুত কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়ুত বরুথাপা গন্ধর্ব কিঙ্কিরি অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কলবিঙ্গ এবং কুণ্ডরী। এই 24 জন কৃষ্ণের বন্ধু সবাই মিলে একসঙ্গে গোষ্ঠে যাচ্ছে আনন্দ করে করে। ভাবটি কেমন হয়েছে লক্ষ্য করো। छोटी छोटी गैया छोटे छोटे गाय छोटा सुमेरो मदन गोपाल छोटी छोटी সবাই মিলে छोटी 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 गैया छोटे छोटे छोटो सो छोटो मेरो मदन गोपाल छोटी 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 छोटी
छोटी छोटी छोटी छोटी छोटी गैया छोटे छोटे गाय छोटा सुमेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटो छोटो मेरो मदन गोपाल गैया छोटे छोटे छोटा सुमेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटो छोटो मेरो मदन गोपाल घास खावे गैया दूध पीवेगा 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 सब गगन में डूबते गोपाल छोटी छोटी हो छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे छोटा सुमेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटो छोटो मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे 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 में मेरो मदन गोपाल छोटी 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 गैया छोटे छोटे ग्वाल छोटो छोटो मेरो मदन गोपाल घास खावे गैया दूध पीवेगा घास खावे गैया दूध पीवेगा मदन खावे मेरो मदन गोपाल छोटी छोटी छोटी